আল্লাহ তাআলা আমাদেরকে যত রিজিক দান করেছেন এগুলোকে যদি 10 ভাগ করা হয় তার মধ্যে 9 ভাগ রিজিক হচ্ছে হালাল ব্যবসার মধ্যে, সুবহানাল্লাহ। আর মাত্র 1 ভাগ রিজিক হচ্ছে চাকরির মধ্যে, কৃষির মধ্যে, ড্রাইভিং এর মধ্যে, অন্য অন্য পেশার মধ্যে। 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল ব্যবসার মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে বরকত, ব্যবসার মধ্যে শান্তি। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ সর্বোচ্চ রিজিক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিকের মালিক কে? আল্লাহ। ব্যবসায়ী ভাইরা ও দোকানদার ভাইয়েরা খেয়াল করে শুনি, ব্যবসা সম্পর্কে আরো কয়েকটা মাসআলা বলি। বায়ে মুশারাকা, শরীকদারি ব্যবসা আছে না নাই? শরীকদারি ব্যবসা, আপনার 60%, আমার 40%। শরীকদারি ব্যবসা যদি লাভ হয় আপনি 60% লাভ খাবেন, আমি 40% লাভ খাবো। যদি লোকসান হয় আপনি 60% লোকসান দিবেন আর আমি 40% লোকসান দিব। শরীকদারি ব্যবসা জায়েজ আছে না নাই? জোরে বলেন না, জায়েজ আছে না নাই? 2 নম্বর বায়ে মুদারাবা, অর্থাৎ আপনি টাকা দিবেন, আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, আমি শ্রম দিব। যদি লোকসান হয় আপনার টাকা লোকসান, আমার তো সব লোকসান। শ্রম দিলাম যে, খাটলাম যে, এই শ্রম, এই খাটানি, এই পরিশ্রম, এই মেহনত আমার লোকসান। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর বায়ে মুরাবাহা, কিস্তিতে ব্যবসা বাণিজ্য করা। একটা ফ্রিজের দাম 50,000 টাকা, যদি নগদে নেন নগদে, আর যদি বাকিতে নেন 60,000 টাকা। আছে না নাই? এটা জায়েজ, এটা শুধু নয়, কারণ 60,000 টাকা যে আপনাকে দিবে, আপনি তো আর টাকা দিবেন না, ফ্রিজ দিবেন, পণ্য দিবেন, টাকার বদলে টাকা বাড়তেছে না। এটা ব্যবসা। 50,000 টাকা দামের ফ্রিজ নগদে নিলে 50,000 আর বাকিতে নিলে 60,000 70,000। যদি কিস্তি পরিশোধ করেন, এটাকে বলে বায়ে মুরাবাহা। তাহলে ব্যবসা কয় রকমের আছে? এই সিস্টেমে 3 প্রকার: বায়ে মুশারাকা, বায়ে মুদারাবা আর বায়ে মুরাবাহা। শরীকদারি ব্যবসা, তারপরে একজনের টাকা আরেকজনের শ্রম, আরেকটা হলো কিস্তিতে ব্যবসা। ও দোকানদার ভাইয়েরা, সব সময় আল্লাহর দরবারে হালাল ব্যবসা করার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন, কোরআন হাদিস মতে ব্যবসা করার তৌফিক দান করুন। বলেন না আমিন।